আজকে বৃহস্পতিবার আর ওদের স্কুল আছে, আজকে পরীক্ষা। আর আজকে বাড়িতে ইটও ফেলার কথা আছে, তো আজকে আমি যাব না। আজকে একটা টোটো ঠিক হয়েছে, টোটোই নিয়ে যাবে। তোমরা তো জানো যে আগের মাস থেকে আমাদের টোটো যে টাকা নিয়ে তো যাচ্ছে না, অনেক গন্ডগোল হতে নিয়ে। তো কখন আমি ট্রেনে করে দিয়ে আসছি, আর করে দিয়ে আর এটা আজকে সকালে রান্না করেছি গাড়ি কচু আর শাপলা ভাজা করেছি আর ভাত খেতে দিয়েছি ওদের। আর ডালটা বসিয়েছি, ডালটা তো এখন হলো না। আর ওদের ম্যাগি করে দেবো, ভালো মা, ওটাই টিফিনটা করছি। তো ওদের আজকে নিজে নিজেই পাঠিয়ে দিলাম। এখন তার মধ্যে আবার ইটওয়ালা ফোন করলো, ইটও ঢুকে গেছে। তো যতটা পারি ইটগুলোকে আমি নিয়ে ফেলবো বাড়িতে, কাউকে তো বলা হয়নি। দেখতেই তো পারছো একটু কাছেই ফেলে হয়েছে, তো কাছে ফেলতে পারলো না, অনেকটা দূরেই ফেলেছে, গাড়িটা ঢোকেনি। তো আমাকে কিছুটা টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে। এখান থেকে শুরু করবো ইট পাতা। তো এতটা করে ফেলেছি, মাঝখানে এতটা করে আমি খেতে গেছিলাম, খিদে লেগে গেছিলো, একটু খেয়ে নিলাম, এখন আবার করছি। তো দুজনকে পাওয়া গেছে, দুজন আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। এখন এখানে ইটগুলো ফেলছে, এইগুলোকে রাখতে হয় ঠিক করে। বারবার ভাবি বাড়িটাকে সুন্দর করে সাজাবো, সাজাতেও চাই, কিন্তু যতটা চেষ্টা পরিশ্রম করি বারবার সব কিছুতে যেন কে এসে জল ঢেলে দেয়। কষ্ট হচ্ছে করতে, রোদও উঠেছে আজকে, কিন্তু তবুও যেন ছাড়বো না, বিফল হয়ে আছে মনে হচ্ছে। আমার কোনো কাজ ফেলে রাখতেও ভালো লাগে না, কাকে ডাকবো কে আসবে, বলে যতটা করে চলছে ততটাই একটুখানি নিজে করে নিলে একটা বাধা এসে পড়ছে। আর ওদের পরীক্ষা, ওরা কখন আসবে, এসে ওরা যে করবে, ওদের মাঝখানে আবার একটু মানে ওদের দিয়ে করাতে চাইছি না, যাই নিজেই করছি। তো স্কুলে তো আনতে গেলাম, আনতে গিয়ে অর্ধেক রাস্তায় যাই হোক ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওই টোটো থেকে নেমে আবার ওদের টোটোতে উঠে আসলাম। যাই হোক বাচ্চাদের তো নিয়ে আসলাম, চিন্তাটা কমলো, খুব কষ্ট হচ্ছিল। এসে আবার দেখছি খিদে লেগে গেছে, আর পুজো দিতে ইচ্ছা করছে না, পুজোটাও বাকি ছিল। যাই হোক ছেলে বাবু পুজোটা দিল, বাবুকে বললাম, ও পুজোটা দিল। আর আমি আবার একটু বড়া করলাম, কারণ কি খাবো, ডাল আর সকালে তো গাড়ি গোছ ওইসব রান্না হয়েছে, ডালটাও সম্বার দেওয়া হয়েছিল না, কারণ ইট এসে গেছে। তারপর থেকে ইটের ওইসবের পেছনেই আমি ঢুকে গেছি কাজ করতে। যাই হোক এসে আবার তাড়াতাড়ি করে পেঁয়াজ টিয়াজ কেটে একটু ডিমের বড়া ভাজলাম, মাঝখানে কাজ শেষ হয়ে গেছে। তাও আমি চান টান করার আগেই একটু বসেছিলাম, তারপরে স্কুলের টাইম হয়ে গেছে, ফোন করলাম। তো এখন বলছে টোটোওয়ালা আসবে না, টোটোওয়ালা স্কুলে যায়নি। তো তাড়াতাড়ি কোনো রকম আমি কি বলবো সেইগুলো তোমাদের আমি দেখাইনি। খুব দৌড়ে কোনো রকম প্যান্ট জামা পরে আমি চলে গেছি ছাতা নিয়ে। আর জানো তো আমাদের মোড়ে কোনো টোটো ফোটো কিছুই পাওয়া যায় না, হেঁটেই যেতে হয়েছে অনেকটা দূর। আর যেতে যেতে দুটো একটা টোটোকে আমি অনেক বলেছি, অনুরোধ করেছি, কিন্তু কেউ তোমায় যেতেও রাজি নয়, তারা অচেনা জায়গার। তো লাস্টে যাই হোক পেয়েছি টোটো। তারপরে খুব টেনশনে ছিলাম যে ছেলেমেয়েরা আবার কী করবে একা একা, ওরা তো যায় না, ওরা তো জানে যে টোটো কাকু যাবে, কিন্তু উনি তো ফোন করে দিল উনি যেতে পারছে না, উনি যায়নি। আর কোনো টোটো, অন্য কোনো টোটো সেও যায়নি, অন্য যাকে বলেছিল সেও নাকি কোথায় আটকে গেছে। তো এখন এই মানে খুব কষ্ট হলো যেতে। তারপরে তো গেলাম, গিয়ে ওদের ফাইনালি ওদের অর্ধেক রাস্তায় দেখছি যে যাই হোক যেতে যেতে আবার পাশে যেই দুটো বাড়ি আছে বাচ্চা, ওদেরও আমি বলিনি যে ডেকেছি যে ওরা ওদের বাড়ি থেকেও গেছে কিনা, ওরা এসছে কিনা, কারণ যদি ওরা এসে যায় তাহলে ও ছেলে মেয়েরা আবার কী করছে সেই ভয়ে। আর এখন বসে আছি, ওদের আমি পড়াতে নিয়ে এসেছি মগরায়, তো সেখানেই বসে আছি, রোজ যেখানে বসে থাকি।